জিনিসেই সারা বছর আমরা রাজনীতি খুঁজি। সে দোষে অন্যরাও দুষ্ট হতে পারে, আমরাও দুষ্ট হতে পারি, সেটা কথা নয়। কিন্তু এই জায়গা থেকে আমাদের সকলের ধীরে ধীরে বেরিয়ে আসা উচিত। নির্বাচন হবে রাজনীতির ভিত্তিতে, গণতন্ত্রে একজন জিতবে অন্যরা হারে, সবাই মিলে আমরা গড়ব, কাজ করব, এটাই হওয়া উচিত। যাই হোক, আমি আজকের এই উদ্যোগকে সম্পূর্ণভাবে শুভেচ্ছা জ্ঞাপন করি এবং আমি প্রথম থেকেই আমি যখন এই এলাকার সাংসদ হয়েছি, পরবর্তীকালে আমি এইচডিএর চেয়ারম্যান হয়েছি এবং আমার সুপারিশে হলদিয়ার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে বহু অর্থ বহু জায়গায় দিয়েছে এবং আমি 16 সালে আমি মন্ত্রী হয়েছি। আমি চেষ্টা করেছি সব সময় শিক্ষাঙ্গনগুলিতে যাতে প্রথমত পরিকাঠামোগত শ্রীবৃদ্ধি ঘটে। একটা বিদ্যালয়ে সেখানে আধুনিক মানে পরিকাঠামো হওয়া উচিত, অর্থাৎ তার বিদ্যালয়ের রুম ভালো হওয়া উচিত। যে বিদ্যালয়ে অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রী থাকে সেখানে প্রার্থনা হল হওয়া উচিত। যেখানে হোস্টেল আছে সেখানে ডাইনিং হল হওয়া উচিত। রান্নাঘরটা সুন্দর হওয়া উচিত। পরিশ্রুত পানীয় জল, আর্সেনিক মুক্ত জল থাকা উচিত। একাধিক ইউরিনাল ল্যাট্রিন থাকা উচিত। যে বিদ্যালয়ে পুকুর রয়েছে, পুকুর সংস্কৃত হওয়া দরকার, তার ঘাট থাকা দরকার। যে বিদ্যালয়ে খেলার মাঠ রয়েছে তাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে সেই মাঠকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে ফুটবল খেলুন, হাডুডু খেলুন, খোখো খেলুন, ভলিবল খেলুন, ক্রিকেট খেলুন বা অ্যাথলেটিকের প্র্যাকটিস করুন। সব দিক থেকে যেন সুন্দরভাবে সেজে উঠে, এটা আমার লক্ষ্য ছিল। আমি যখন বিদ্যালয়ে প্রবেশ করতাম তখন লাইব্রেরি নিয়ে খোঁজ নিতাম যে আজকে ই সিস্টেমের যুগে যাতে লাইব্রেরিতে শুধু বই যেমন থাকবে, বইয়ের কোনো বিকল্প নিয়ে আমরা স্বীকার করি, তেমনি আধুনিক ব্যবস্থাতেও